তো ফাইনালি বেলা রিলিজ হচ্ছে, অলরেডি আমরা একটা টিজার দেখে ফেলেছি। তো অনেকটা বেলা দের সঙ্গে যেটা যেহেতু হঠাৎ এই কনসেপ্টটা মাথায় এলো কী করে? এটা তো অনিলাভর ভাবনা এবং অদ্ভুত একটা ভাবনা। তার কারণ হচ্ছে যে বেলা দে নামটা রেডিওতেই আটকে, টেলিভিশনের সুবিধা হচ্ছে আমরা ছন্দা সেন, চৈতালি দাশগুপ্ত, শাশ্বতী গুহ ঠাকুরতা এদের দেখেছি, কিন্তু আমরা সেই অর্থে একজন শিল্পীকেও মানে একজন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর অবয়ব আমরা দেখেছি। কিন্তু বেলা দে চিরকাল তার রান্নার মধ্যে দিয়ে বেঁচেছিলেন এবং প্রথমে রেডিওতে, যেখান থেকে কানে আওয়াজ আসত, পরবর্তীকালে ওনার প্রচুর বই বিক্রি হতে পারে। সেই মানুষটাকে, সেই আড়ালে থাকা মানুষটাকে তুলে আনা এবং দিনের শেষে আমরা খুব খেতে তো ভালোবাসি, মাছে ভাতে বাঙালি, খাওয়া দাওয়ায় বাঙালি, তো ভোজন রসিক আমাদের কাছে বেলা দে ছিলেনই। ফলে এইটা ইউনিক হচ্ছে একে পর্দায় তুলে আনা, এবং এর জন্য হ্যাটস অফ বা ক্রেডিট গোজ টু অবভিয়াসলি অনিলাভ। দাদা, অভিনয় করতে করতে কি কোথাও গিয়ে একটা নস্টালজিক মনে হচ্ছিল, যেহেতু এগুলো নামগুলো তো অনেক দিনের আগে? কি আমাকে এতটা ভুলো মনে হয়? না না, তবু একটা মানে তোমার কি মনে হয় আমি এখন বলবো যে আমিও সেই সময় গঙ্গা স্নান সেই সময় না, মানে শুনতাম না, মানে সম্যক নামগুলোর সঙ্গে এই চরিত্রগুলোর সঙ্গে কবিতা সিংহ, এই প্রত্যেকটা নামের পেছনে নামগুলোকে আমার জানা, মানে বইয়ের পাতা থেকে জানা বা নানাভাবেই জানা, এদের যখন আমি চোখের সামনে মূর্ত হয়ে উঠতে দেখি, ফলে সেই নস্টালজিয়া তো ছিলই। ইন্দিরা গান্ধী, সেই অনেক চরিত্রের সমাহার এই গল্প, ফলে সেটা নিয়ে একটা খিদে তো ছিলই। দর্শকদের কি বলবেন? আপনারা যারা মনে করেন যে শিকড় বেঁচে থাকার জন্য খুব প্রয়োজন, তাদের জন্য বেলা দে একটা অবশ্যই দেখার জন্য। তার ব্যাপারে অনেক কিছু জানার থাকলে এতদিন সেইভাবে কেউ জানায়, মানে জানানো হয়নি, জানাতেও চাবে, সেই কারণে কি আরও এই ছবিটা করার মানে যুক্ত হচ্ছে, তাকে আরেকটু জানা প্রয়োজন বাংলা নিয়ে। অ্যাকচুয়ালি অভিজ্ঞতা দেখো তুমি, যে আজকের সময়ও যে কোনো আমরা যখন মিডিয়ার কাজ করি, ধরো যে কোনো টেলিভিশন চ্যানেল দেখো তুমি, একটা করে কিন্তু মহিলাদের প্রোগ্রাম হয়, কিন্তু তারা ভেবেছিলেন আজ থেকে কিন্তু প্রায় যখন ধরো স্বাধীনতার সময়, স্বাধীনতা পাচ্ছে দেশ, নতুন দেশ, সেই সময় কিন্তু ওরা ভেবে এসেছেন যে মহিলাদের কথাও বলার জন্য একটা প্ল্যাটফর্ম লাগবে, একটা কোথাও এমন একটা জায়গা লাগবে যেখান থেকে মহিলারা নিজেদের কথা বলতে পারেন। ফলে আমার মনে হয় যে এরা সময়ের আগে এগিয়ে থাকা মানুষ, অনেকটা এগিয়ে ছিলেন সময়ের থেকে, এবং সেই সময় অতগুলো বছর আগে এই যে ওনার এই যে ভাবনাটা, যে মেয়েরা তাদের প্রত্যেকটা যে একটা রান্নাঘরে যে মহিলাটা থাকেন, তারও জীবনে কিছু স্বীকৃতি লাগে, তারও তো একটা রেকগনিশন লাগে, তারও একটা কিছু আমি বলবো যে একটা আত্মপরিচয় লাগে, সেটা কিন্তু সেই সময় তারা উপলব্ধি করেছেন। এবং আমি বলবো যে আজকে আমরা ধরো এত মহিলা সাংবাদিক আছেন, যা সকালবেলা অফিস যাচ্ছে মহিলারা, বিভিন্ন ক্ষেত্রে এত ভালো ভালো কাজ করছেন তারা, কিন্তু একটা সময় তো তা ছিল না, মেয়েদের বাড়ির বাইরে, চৌকাটের বাইরে পা রাখাই কঠিন ছিল, অনেকেই করেছেন, কিন্তু লড়াই ছিল প্রত্যেকেরই। সেই সময় কিন্তু এই সময় তারা মিডিয়াতে কাজ করেছেন, শুধুমাত্র না, রাত জেগে কাজ করেছেন। আজকে আমরা রাত দখল বলি, অনেক কিছু বলি, কিন্তু সেই সময় কিন্তু তারা রাতেরবেলা ডিউটি থাকলে তারা গিয়ে সেই ডিউটিটা পালন করে এসেছেন, রাত্রিবেলা থেকে রেডিও লাইভ প্রোগ্রাম চালিয়ে এসেছেন। তো এই লোকগুলো না, এই আলোকপ্রাপ্ত লোক, যাদের জন্য আজকে আমরা এই জায়গায়, তাদের একটা সেলিব্রেট করা উচিত। যে কোনো মহিলার, যে আজকে ধরো তারা কেউ পেশাগত জায়গা থেকে অনেকটা ভালো জায়গায় রয়েছেন, বাকি প্রত্যেকের আমার মনে হয় যে ওই আমাদের আগের প্রজন্মটাকে সেলিব্রেট করা উচিত। আর বেলাদের ক্ষেত্রে আমি এটা বলবো যে, আমি যেটা বারবার করে বলি, যে আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। আমি হ্যাংলা হেসেল বলে একটা পত্রিকা চালাই, অনেকগুলো বছর ধরে চালাই, 12-13 বছর হয়ে গেছে। সেখানে কাজ করতে গিয়ে দেখেছি, বাড়িতে যারা রান্না করেন না, তারা হয়তো ভালো রান্না করেন, 4টে লোক খেয়ে বলে, কিন্তু তারা একটু যদি কনফিডেন্স পায় না, তারা একটা তারা অসম্ভব একটা ভালো কাজ করতে পারেন। আমি দেখেছি যারা ধরো হাউস ওয়াইফ, রান্না করেছেন, রান্না নিয়ে প্যাশন আছে, তাদেরকে হয়তো আমি একটা বড় জোর একটা
ম্যাগাজিনে একটা পাতা দিয়েছি, তার সেখানে হয়তো তিনি একটা লেখা লিখেছেন, তারপরে তার জীবনের দৃষ্টিটাই বদলে গেছে। তাদের আমি বহু মানুষকে চিনি, বহু মহিলাকে চিনি যারা হয়তো হাউস ওয়াইফ ছিলেন, তারা কেউ একটা হয়তো এখন ওই বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেন, ক্লাউড কিচেন করেন, কেউ হয়তো রেস্টুরেন্ট খুলেছেন, কেউ হয়তো হোম শেফ, সেখানে গিয়ে হয়তো বেকিং শেখাচ্ছেন, কেউ হয়তো বেকিং করছেন। এরকম বহু মহিলাকে আমি দেখেছি। বেসিক্যালি কী হয় যে ধরো কেউ ভালো গান করতে পারে, কেউ হয়তো ভালো নাচতে পারে, তাদেরকে আমরা বলি হচ্ছে তারা শিল্পী। কিন্তু যে লোকটা ভালো রান্না করতে পারে তাকে কিন্তু আমরা কোনোদিন শিল্পীর মর্যাদা দিইনি। তিনি যে রন্ধন শিল্পী যেটা বলিনি, আমাদের মা, কাকিমা, জেঠিমা, মাসিমা কাউকে আমরা বলিনি তোমরাও একজন শিল্পী। এই যে এই কাজটা না অনেকগুলো বছর আগে, আজ থেকে 70-80 বছর আগে কিন্তু বেলাদে এই জায়গাটাকেই এম্পাওয়ার করেছিল মেয়েদের, যে তুমি ভালো রান্না করতে পারো, সুতরাং তুমি 4 জনের জন্য ভালো রান্না করছো মানে তুমি কিন্তু আরও 50 জনের জন্য ভালো রান্না করতে পারো। তো সেখান থেকে তুমি তোমার একটা ফিনান্সিয়াল ফ্রিডম পেতে পারো। এইটা একটা বড় কাজ, যেটা বোধহয় আজকের দিনের মহিলারাও একই রকম লড়াই করে যান, নিজের একটা আত্মপরিচয়ের জন্য, নিজের জন্য বাঁচার জন্য একটা লড়াই করে যান। সেটাই সিনেমাটা, সেটাই বেলাদের গল্প, সেখানেই বেলাদেরকে সেলিব্রেট করা। থ্যাংক ইউ। ফাইনালি বেলা রিলিজ করছে, তো আপনার চরিত্র সম্বন্ধে যদি একটু কিছু বলেন। কিসের সম্বন্ধে? চরিত্র সম্বন্ধে। ও হ্যাঁ, বেলার মায়ের চরিত্রে আমি আছি। তো এই চরিত্রটা পেয়ে আমি খুবই উত্তেজিত, ভীষণ এক্সাইটেড। কেননা বেলা তো একটা মানে কি বলবো, এমন একটা চরিত্র যেটা খুব শুনতে সহজ হলেও বিষয়টা খুব একটা সহজ নয়। তার যে লড়াই, তার যে সংগ্রামের ইতিহাস, সেগুলো সবটাই আমরা জানতে পেরেছি এই ছবিটা করতে করতে। তা না হলে বেলাদে আমাদের কাছে একজন সাধারণ মহিলা, যিনি মহিলা মহল পরিচালনা করেন। এবার এইটা করতে গিয়ে আমি যখন বেলার জীবনীটা জানতে পারলাম এবং সিনেমার বিভিন্ন শটে যখন বেলার সঙ্গে আমার সম্পর্কটা বলে দেওয়া হচ্ছে, ডিরেক্টর বলে দিচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলে দিচ্ছেন, তো আমি তখন দেখতে পাচ্ছি যে মানে এক একটা সময় এক একটা লেয়ার ক্যারেক্টারটার মধ্যে আছে। তো আমি যথাসাধ্য চেষ্টা করেছি এবং আমি চেষ্টা করেছি আমার সমস্ত বান্ধবীদের এই ছবিটা দেখতে উৎসাহিত করার ব্যাপারে। কেননা এটা এমনই একটা চরিত্র যেটা দূর থেকে দেখে মনে হয় ঠিক আছে খুব সাধারণ, কিন্তু যে সময় উনি রেডিওতে ঢুকেছিলেন সেই সময় কিন্তু এত মহিলারা বাইরে বেরোতেনই না, কাজও করতেন না। তো যাই হোক, আমাদের মানে সকলকার ওইখান থেকে একটা চেষ্টায় এটা তৈরি হয়েছে ফাইনালি। এবং আমার ধারণা ছবি হিসেবে এটা খুব মানে একটা চমকপ্রদ ছবি হবে, যেটা মানুষের, মেয়েরা নয়, স্ত্রী পুরুষ নির্বিশেষে সবাই খুব উপভোগ করবে। থ্যাংক ইউ। ঋতুদি এদিকে, আরে ওইদিকে কি করে ঘুরছো? এই ভাই কি করে নাও আমাদের ডিজিটালে সরিয়ে দিতে হবে, ওদিকটা সরিয়ে দাও। থ্যাংক ইউ। আজকের এই সন্ধ্যা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এক সন্ধ্যা, কারণ প্রথমত আমরা যাকে সেলিব্রেট করছি আজকে, এরকম একজন প্রথিতযশা মহিলা বেলা দে, যার কন্ট্রিবিউশন ইমেন্স, যিনি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলেছিলেন সেই সময়, যিনি পথ দেখিয়েছিলেন মেয়েদের সেলফ ইন্ডিপেন্ডেন্সের জন্য, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য, উইমেন ইমানসিপেশনের জন্য। তো সেই মহিলাকে আরো বেশি সেলিব্রেট করা উচিত ছিল বলে আমার মনে হয়। ওনার উপর সেরকম তথ্যচিত্র বা কোনো ডকুমেন্টেশন নেই। আমি সাধুবাদ জানাবো অনিলাকে যে ও এই প্রয়াসটা নিয়েছে যে বেলা দেখে সবার সামনে নিয়ে আসার জন্য, কারণ বেলাকে সেই মহিলা যার জন্য আজকে আমরা এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারছি। এবং আজকে সন্ধ্যাটা আরো স্পেশাল এই জন্য যে আমাদের মাননীয় মন্ত্রী অরূপদা এসেছেন। কারণ অরূপদার যে মনটা আছে, যে ভালোবেসে অরূপদা অনেক কাজ করেন, যেখানে তার অন্য কোনো কিছু না, এত ব্যস্ততার মধ্যেও এত রাত করেও কথা দেওয়ার ছিল বলে এসেছেন। এটাই হচ্ছে ওনার মানে ওনার মূল,
ওনার এই যে প্রসারতা, তাই জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। একটা রিকোয়েস্ট করেছিলাম অরুণদাকে যে অরুণদা বেলাদের এই ইনগ্রেশনটা তোমার হাত দিয়ে হোক, কারণ সত্যি উনি অনেক মানুষকে এগিয়ে দেন, অনেক মানুষের পাশে দাঁড়ান। যে অনিলাভ যে কথাটা বলছিল সেটা খুবই সত্যি, যে এরকম মানুষরা পাশে না থাকলে বোধহয় এত বড় পথ হাঁটা যেত না। তাই থ্যাংক ইউ অরুণদা, তোমার এত বিশ্বস্ততার মধ্যে এলে। এবং অনন্যাকে ধন্যবাদ, অনন্যাও এখন ভীষণ ব্যস্ত, তো অনন্যা অনেক দিনের বন্ধু এবং আমি ভেরি হ্যাপি। এবং অনন্যার আমি একটা ছবিতেও স্ক্রিন শেয়ার করছি কর্পূর, যেটা কিছুদিনের মধ্যেই আসবে। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলার বহু কলাকুশলী এবং সবাই। এবং আমি আমার জার্নালিস্ট বন্ধুদের অনেক ধন্যবাদ জানাবো, যারা বেলাকে খুব সাপোর্ট করছে, বেলাকে এগিয়ে দিতে সাপোর্ট করছে। এবং আজকে এটা রিলেটেড ডে, যেরকম আমরা বলছিলাম যে আজকে আমাদের মন্ত্রী এবং আমাদের মিনিস্টারের তরফ থেকে, চিফ মিনিস্টারের অফিস থেকে এবং আমাদের মন্ত্রীর সহায়তায় আমরা প্রাইম শোজ পাচ্ছি বাংলাতে। তাই আমাদেরও অনেক দায়িত্ব বর্তায় ভালো ছবি বানাবার, এবং আমাদের অডিয়েন্সেরও অনেক দায়িত্ব বর্তায় যাতে তারা এসে প্রাইম শোগুলোতে ফুল করে সিনেমা দেখে। এটাও আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে। তো অনেক অনেক ধন্যবাদ। আর আমরা এখন ট্রেলারটা দেখবো। অনিলাভ একটু, অরুণদা তুমি যদি একটু উপরে আসো তাহলে আমাদের খুব ভালো লাগবে। আমাকে ফোটা দেয়, রাখি পড়ায়, আমার বলেছিল আর কি আসতে, ওড়িয়া আহ্বানে আসা। পাশে যাকে দেখছি কাহিনীকার, পরিচালক, প্রযোজক, ছোট্ট একটি ছেলে। আমরা খেলা পাবর লোক, র্যাপার থেকে খেলা দেখা শুরু করেছিলাম। মোহনবাগান মাঠ, বেশভবন মাঠে খেলা শেষে সাংবাদিকরা তখন এত তো সাংবাদিক ছিল না, খুব খুব সাংবাদিক, প্লেয়ারদের সঙ্গে কথা বলবেন, কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন, তখন ছেলেটাকে চিনতাম। পরবর্তীকালে সৌরভের সঙ্গে যখন খুব ঘনিষ্ঠতা হলো, সৌরভ গাঙ্গুলির সঙ্গে, তখন দেখলাম সৌরভ গাঙ্গুলি একজন রিপোর্টারের সঙ্গে নিয়ে ঘোরেন, গাড়িতে করেও ঘোরেন। তা আমি একটু জিজ্ঞেস করেছিলাম, বলে আমার খুব ভালো বন্ধু, সেই অনিলাভ চট্টোপাধ্যায়। ইতিহাস সাংবাদিক জীবনে যে করেছিলেন, বেরিয়েছিলেন একটি চ্যানেল থেকে, শুরু করেছিলেন এক্সট্রা টাইম। এখন আমরা নিজেরা যারা খেলার জগতের মানুষ, আমি যে ক্রীড়ামন্ত্রী, প্রত্যেক দিনই আমাদের এক্সট্রা টাইমটা দেখতে হয় যে কোথায় অনিলাভ কি দেখালো, আমাদের পক্ষে দেখালো, বিপক্ষে দেখালো, কোন খেলা কিভাবে চলছে সবটাই কিন্তু দেখাচ্ছে। এটা আমার খুব ভালো লাগে। হঠাৎ করে দেখলাম অনিলাভ তো এক জায়গায় দেখতে পারে না, তো হঠাৎ করে দেখলাম যে একটা সিনেমা করি কি 1911 সেই মোহনবাগান হারিয়েছিল ব্রিটিশ দলকে, সেখান থেকে স্বাধীনতা শুরু। মানুষ ভাবলেও আমরা জিততে পারি, আমরা খারাপ পারি ব্রিটিশদের। ওর সঙ্গে দেখলাম, বইটা দিকে লেগে ফেলেছিলাম। এত সুন্দর একটা সিনেমা ও তৈরি করেছিল সেই সময়। আবার অনিলাভ নেই, হারিয়ে গেল। হঠাৎ দেখলাম একটা রান্নার কম্পিটিশনে আমাদের রাজ্যের একটা ম্যাগাজিন আমার হাতে তুলে দিল, দেখলাম হ্যাংলা। কি রে ভাই, আমি না একটার পর একটা করতে হবে। মাঝখানে হ্যাংলা ম্যাগাজিনটা আমার বাড়িতে যেত, এখন হয়তো আমাকে একটু কম ভালোবাসে, তাই জন্য এখন আর পাঠাবে, এখন আমি যাই না। এখন আমার বাড়িতে হ্যাংলাটা যাচ্ছে। আর বেলাদেরকে নিয়ে একটা সিনেমা আমার মনে হয় ঘনিষ্ঠ করা উচিত। একটা অতীতকে ভুলে যাওয়া থেকে বড় জিনিস কিছু হতে পারে। এমন একজন মহিষী নারী, শুধু মুখে নারী স্বাধীনতার কথা বলতে পারে না, যে মানুষগুলোকে সামনে না আনলে মহিলারা এগিয়ে আসতে পারে না, তাদেরকে চিত্রায়ন করা, তাদের কাছে এই প্রজন্মের কাছে তুলে ধরা, সেটা হচ্ছে সব থেকে বড় জিনিস। এবং শেষ বক্তা বলে না কিছু সত্যি বলার অবকাশ থাকে না, আরেকটি ঐতিহাসিক দিন এবং এরকম একটি দিনে বেলা রিলিজ হওয়ার পরিকল্পনা। সুতরাং আমার মনে হলো যে বেলা শুধু বেলা বলবো না বেলা বলবো, বেলা বলতো বেলা দেব, সুতরাং বেলা উদযাপন বোধহয় উৎসব হলেও খুব অবাক হবো না। এমন একটি ঐতিহাসিক দিনের সঙ্গে জড়িয়ে যার পথ চলা শুরু হয়,
তা উৎসবে পরিণত হয়। এবং এমন একটি দিনে আপনাদের সকলের শুভেচ্ছা ও আশীর্বাদ নিয়ে, সবার সহযোগিতা ভালোবাসা নিয়ে মাননীয় মন্ত্রীর উপস্থিতিতে যে যাত্রা শুরু করলো বেলা, সেটা উৎসবে পরিণত হবে এবং পরতে পরতে এই উৎসবে আমি সামিল হতে পারবো এই বিশ্বাস আছে আমার। সুতরাং আমিও এর সঙ্গে যুক্ত হব। আর আজকে এই অনুষ্ঠানে এসে আমাদের পরিচালক সাহেবের সঙ্গে আলাপ হলো। তিনি তো প্রখ্যাত ক্রীড়া জার্নালিস্ট, সাংবাদিক। সুতরাং খেলা হওয়ার কথাটা বারবার উঠে আসছিলেন। আমি নিজে রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত, সুতরাং এখানে মনে হলো খেলা হবে এবং বেলা অর্থাৎ বেলা দিয়ে খেলা দেখা হবে। সুতরাং এটা মনে হলো এবং আমার এই বিশ্বাস এটা হবে। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। ঋতুপর্ণা আলাদা করে কি বলবো, আপনাদের হৃদয়ের মানুষ, আমারও তার ব্যতিক্রম নয়। তবে মাননীয় মন্ত্রীকে রাত্রে ফোন করেনি আপত্তি, দাদাকে রাত্রে ফোন করে আবদার, আমি তাকে কখন করবো আর অন্য কেউ কখন করবে, কারণ আমাকে তো দিনের বেলা পাওয়া যায় না। আমিও যেমন পাই না, আমিও পাই না। দাদাকে ধরতে গেলে রাত্রিরে, এবং সেটা অনেকটা স্পেস ঋতুপর্ণা দেয়, তাহলে অন্য সবাই কি ওদের নেবে, এটা একটা প্রশ্ন। আর আরেকটি বিষয় সবাইকে বলে শেষ করবো, আপনাদের সকলের শুভেচ্ছা তো এটা শুরু হয়েছে এবং আজকে এই চলচ্চিত্রের প্রসার এবং প্রচারে যে ভূমিকা রাজ্য সরকার এবং তার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের মাধ্যমে, সেটা তো দিগন্তে। এবং এর সঙ্গে আজকে যিনি অনুষ্ঠানটি পরিচালনা করছিলেন তাকেও অনেক শুভেচ্ছা, সাংবাদিক বন্ধুরা যারা রয়েছে তাদের অনেক শুভেচ্ছা, এবং আরো যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের শিল্পী, তাদের সবাইকে আজকে এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন তাকেই ভালো পরিচয় করে দিতে বেলার জন্য অনেক শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করব।